হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার্ক ক্লাসরুম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইজেড আইসোমারটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ইজেড আইসোমারটা পড়ার আগে তোমাকে সিস আর ট্রান্স এই আইসোমার কনসেপ্টটা একটু রিকল করছি। দেখো, আচ্ছা, সিস ট্রান্স আইসোমারটা কি? সিস আইসোমার মিন্স কি তোমরা মনে রাখবে, যখন সেম গ্রুপ ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে থাকবে তখন সেটাকে সিস আইসোমার হিসেবে ট্রিট করব, আর যখন সেম গ্রুপ ডবল বন্ডের রেসপেক্টে অপোজিট সাইডে থাকবে তখন সেটাকে ট্রান্স আইসোমার হিসেবে আমরা ট্রিট করব। ওকে, আরেকটা ইনফরমেশন মনে রাখবে, ইন কেস অফ সিস আর ট্রান্স আইসোমারের মেন যেটা ক্রাইটেরিয়া রয়েছে, ইচ ডবল বন্ডের কার্বনে মিনিমাম একটা করে গ্রুপ সেম থাকতে হবে। ওকে, এই ইনফরমেশন তোমরা মনে রাখো। নেক্সট দেখো, এখানে আমি ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সিস আর ট্রান্স আইসোমারের কিছু আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল নাম্বার 1টা দেখো, এটা ডবল বন্ডের কার্বন, দ্যাট ইজ একটা ডবল বন্ড। এই ডবল বন্ডের রেসপেক্টে দেখো এখানে এ আর এ, দেখো বোথ গ্রুপ এখানে সেম রয়েছে, আবার সেম সাইডে রয়েছে এখানে। এবার দেখো এখানে বি আর বি বোথ গ্রুপ সেম, আবার সেম সাইডে রয়েছে, তাহলে এটা কি আসবে? সিস আইসোমার আসবে। আর সিস আইসোমারটা কি আসবে? উইথ রেসপেক্ট টু এ আসবে, উইথ রেসপেক্ট টু বিও আসবে। কেন কি বলেছি না, ইচ ডবল বন্ডেড কার্বনে আমাকে কি করতে হবে না, মিনিমাম একটা গ্রুপ সেম থাকতে হবে বলেছি। তাহলে আমি এ রেসপেক্ট টু সিস আইসোমার বলতে পারি, বি এর রেসপেক্ট টু সিস আইসোমার আসতে পারে। তাহলে এটাকে দেখো একটা মডেলের রেসপেক্টে আমি বলছি। দেখো এই মডেলটা দেখো, এটা কার্বন অ্যাটম ব্ল্যাক কালারের বল, কার্বন অ্যাটম ব্ল্যাক কালারের বল, বোথ কার্বন অ্যাটম দেখো ডবল বন্ডের থ্রুতে অ্যাটাচড রয়েছে। দেন দেখো এই ডবল বন্ডের রেসপেক্টে দেখো এখানে কি রয়েছে, রেড কালারের বল, রেড কালারের বল, বোথ রেড কালারের বলটা দেখো সেম সাইডে রয়েছে। এগেন দেখো এখানে কি রয়েছে না, ব্লু কালারের বল, বোথ ব্লু কালারের বলটা দেখো সেম সাইডে রয়েছে। তাহলে এটা সিস আইসোমার আছে উইথ রেসপেক্ট টু রেড কালারের বল, এটা সিস আইসোমার হবে উইথ রেসপেক্ট টু ব্লু কালারের বল। ওকে, অ্যাজ লাইক ফার্স্ট এক্সাম্পল, কনসেপ্টটা ক্লিয়ার? দেখো ফার্স্ট এক্সাম্পলটা আছে তোমার সিস আইসোমার, সিস আইসোমার। দেখো এক্সাম্পল নাম্বার 2, সেকেন্ড নাম্বার এক্সাম্পলটা দেখো, ডবল বন্ডের কার্বন। দেখো এই ডবল বন্ডের কার্বন, দ্যাট ইজ দ্য ডবল বন্ডের রেসপেক্টে এ রয়েছে এখানে, এই ডবল বন্ড কার্বন রেসপেক্টে এ রয়েছে, দ্যাট ইজ দ্য সেম গ্রুপ কে রয়েছে এখানে এ আর এ সেম গ্রুপ। দেখো বোথ গ্রুপ এখানে কি রয়েছে, এই ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে রয়েছে, তাই না? তাহলে এটা কি আসবে? অফ কোর্স সিস আইসোমার আসবে। দিস অলসো দা সিস আইসোমার। আচ্ছা, কার রেসপেক্টে এটা সিস আইসোমার না, এটা আসছে তোমার উইথ রেসপেক্ট টু এ, নট বি এন্ড ডি। কেন বি এন্ড ডিটা এখানে কি রয়েছে, ডিফারেন্ট গ্রুপ রয়েছে। তারপর এটাকে মডেলের থ্রুতে এক্সপ্লেন করছে। সেম ওয়েতে ব্ল্যাক কালারের বলটা আছে কার্বন, এখানে ব্ল্যাক কালারের বলটা কার্বন, ডবল বন্ডের থ্রুতে অ্যাটাচড রয়েছে। দেখো ডবল বন্ডের রেসপেক্টে দেখো এখানে কি রয়েছে, এটা রেড কালার, এটা রেড কালার। দেখো রেড কালার বল দুটো কি রয়েছে, সেম সাইডে রয়েছে, দ্যাট ইজ এখানে কি রয়েছে এ আর এ সেম গ্রুপ, সেম সাইডে ছিল। তাহলে এটা কি আসবে, সিস আইসোমার আসবে উইথ রেসপেক্ট টু রেড কালারের বল, নট দিস। কেন এখানে কি রয়েছে, এটা ব্লু কালারের বল, এটা কি রয়েছে ইয়েলো কালারের বল, পুরো ডিফারেন্ট রয়েছে এখানে। ওকে, এটা এক্সাম্পল নাম্বার 2 রেসপেক্টে মডেল। দেখো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট এক্সাম্পলটা দেখো, নেক্সট এক্সাম্পলে কি লিখেছে এখানে, আমি ডবল বন্ডেড কার্বন, দ্যাট ইজ দ্য ডবল বন্ড। দেখো এই কার্বনের রেসপেক্টে কি রয়েছে এখানে এ, এখন এই কার্বনের রেসপেক্টে দেখো এখানে এ রয়েছে, আর বি আর ডি রয়েছে। বি আর ডি দুটো গ্রুপে কি রয়েছে, ডিফারেন্ট গ্রুপ রয়েছে। এখানে কি রয়েছে, এ রয়েছে, আর এখানে এ রয়েছে, সিমিলার গ্রুপ রয়েছে। তাহলে এই সিমিলার গ্রুপগুলো আর সেম গ্রুপগুলো কি রয়েছে, ডবল বন্ডের রেসপেক্টে কি রয়েছে, অপোজিট সাইডে রয়েছে। তাহলে অপোজিট সাইডে থাকলে কি আসবে, অফ কোর্স এটা ট্রান্স আইসোমার আসবে। এটা ট্রান্স আইসোমার, ট্রান্স আইসোমার। তো ট্রান্স আইসোমার কার রেসপেক্টে পেয়েছে, এটা এ রেসপেক্টে পেয়েছে। এখানে এই গ্রুপটা সিমিলার গ্রুপ রয়েছে, এটা দেখো এটাকে মডেল রেসপেক্টে এক্সপ্লেন করছি। কার্বন অ্যাটম ব্ল্যাক কালারের বল, ডবল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। তাহলে ডবল বন্ডের রেসপেক্টে দেখো এটা রেড কালারের বল, এই কার্বনের রেসপেক্টে দেখো রেড কালারের বল, বোথ রেড কালারের বল দেখো উইথ রেসপেক্ট টু অপোজিট রয়েছে, তাই না? তাহলে এটা কি আসবে, ট্রান্স আইসোমার উইথ রেসপেক্ট টু রেড কালারের বল। ওকে, বাট এখানে কি রয়েছে, এটা ব্লু কালারের বল রয়েছে, এটা ইয়েলো কালারের বল রয়েছে। দেখো বোথ আর ডিফারেন্ট, এখানে কি রয়েছে বি আর ডি, বোথ আর ডিফারেন্ট রয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার? দেখো তাহলে আমরা এখানে কি করলাম, সিস আইসোমার কনসেপ্ট পড়লাম আর ট্রান্স আইসোমার কনসেপ্ট পড়লাম। নেক্সট দেখো একটা কনসেপ্ট লিখছে, এটা এই কনসেপ্টটা তোমরা দেখে নিও, লিখে নিও খাতাতে। নেক্সট একটা এক্সাম্পল লিখছে, দেখো নেক্সট এক্সাম্পল লিখলাম এখানে এ সি বি ডবল বন্ড সি ডি আর এ। দেখো এই এক্সাম্পলে কি রয়েছে এখানে না, এ বি ই ডি
ফোর গ্রুপই কিন্তু এখানে ডিফারেন্ট রয়েছে। তাহলে লিখলাম এখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু কি রয়েছে ডি নট ইকুয়াল টু ই। তাহলে ফোর গ্রুপ অফ দিস কম্পাউন্ড ইজ ডিফারেন্ট। এটা কি সি সাব ট্রান্স আইসোমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল হবে না। দেখো এটাকে মডেলের থ্রুতে এক্সপ্লেন করছি। দেখো কার্বন অ্যাটম ওকে, দেখো ব্ল্যাক কালারের বল কার্বন অ্যাটম ডবল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। তাহলে এখানে কি রয়েছে না রেড কালারের বল রয়েছে, ইয়েলো কালারের বল রয়েছে, পার্পল কালারের বল রয়েছে, এখানে গ্রিন কালারের বল রয়েছে। দেখো ফোর যে বল রয়েছে, ফোর বল এখানে ডিফারেন্ট রয়েছে। তো এটার ক্ষেত্রে কি আসবে না সি সাব ট্রান্স কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে সি সাব ট্রান্স আইসোমারটা যদি এটা অ্যাপ্লিকেবল হবে না কিসের জন্য না বলেছিলাম সি সাব ট্রান্স কনসেপ্ট অ্যাপ্লিকেবল অনলি না ইচ এন্ড এভরি কার্বন অ্যাটমের রেসপেক্টে কি আসবে মিনিমাম একটা করে গ্রুপ সেম থাকতে হবে। এখানে তো ফোর গ্রুপই ডিফারেন্ট, তো এটার ক্ষেত্রে সি সাব ট্রান্স কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না। তো সি সাব ট্রান্স যখন অ্যাপ্লিকেবল হবে না তখন এখানে কি কনসেপ্ট পাবো না ই আর জেড, ই আর জেড আইসোমারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ই জেড আইসোমারটা অ্যাপ্লাই করার আগে আমাকে ই আর জেড এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। ওকে ই আর জেড দেখো ই টার্মটা এসেছে অ্যাকচুয়ালি কোথা থেকে আর জেড টার্মটা এসেছে কোথা থেকে সেটা নিয়ে একটু স্টাডি করি। তো ই টার্মটা এসেছে জার্মান ওয়ার্ড এন্ড গেগেন থেকে এসেছে, এন্ড গেগেন। দেখো ফার্স্ট ওয়ার্ডটা কে রয়েছে এখানে ই থেকে এখানে এন্ড গেগেন এর ফার্স্ট ওয়ার্ডটা ই রয়েছে সেখান থেকে ই টার্মটা এসেছে এখানে। আচ্ছা জি টার্মটা এসেছে, জে টার্মটা এসেছে এখানে জুসামিন। এই জুসামিনের ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা কে বলতো জেড, সেখান থেকে এসেছে তোমার জেড টার্মটা এসেছে। এই এনগেগেন এটার মিনিংটা কি রয়েছে এগেইনস্ট, আর জুসামিন এটার মিনিং কি রয়েছে টুগেদার। এটার মিনিং কি রয়েছে এগেইনস্ট, এটার মিনিং রয়েছে টুগেদার। তাহলে এখান থেকে আমাকে ই জেড আইসোমারের কনসেপ্টটা কি পাবো? তাহলে মনে রাখবে না ই আইসোমার মিন্স কি দেখো না হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো ডবল বন্ডের রেসপেক্টে অপোজিট সাইডে থাকবে। ওকে তখন সেটাকে আমরা ই আইসোমার হিসেবে ট্রিট করব। জেড আইসোমার হিসেবে কিভাবে বলবো না যখন হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে থাকবে সেম। এবার কিভাবে মনে রাখবে দেখো জুসামিনের স্পেলিংটা দেখো এখানে জেড ইউ এস এ এম এম ই এন দ্যাট ইজ দা এস এ এম এম ই সেম মিন্স কি সেম সাইডে রয়েছে দ্যাট ইজ দা টুগেদার। এখান থেকে আমরা কি বলতে পারি জেডটা কি আসবে না হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো কি থাকবে না ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে থাকবে। ওকে সেটা তোমার জেড আইসোমার। আচ্ছা এই জেড আর ই আইসোমার বলার জন্য কি করলাম আমি প্রায়োরিটি অর্ডারটা দেখেছি। তাহলে এখানে যে বন্ডেড অ্যাটম ডবল বন্ডের রেসপেক্টে দেখো এখানে বন্ডেড অ্যাটম আর গ্রুপগুলো কি রয়েছে এ বি ডি ই। এখন আমরা কি বের করতে হবে না প্রায়োরিটি অর্ডারটা ক্যালকুলেট করতে হবে। এই প্রায়োরিটি অর্ডারটা কিভাবে ক্যালকুলেট করবে না অন দ্য বেসিস অফ সিআইপি রুল। এই সিআইপি রুলের উপর বেস করে আমি কি করব এখানে প্রায়োরিটি অর্ডারটা ক্যালকুলেট করব। ওকে বাট এই সিআইপি রুলটা আমরা এখানে ব্রডলি এক্সপ্লেন করছি না, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। সেই এক্সাম্পলের রেসপেক্টে আমি তোমাদের এই বন্ডেড অ্যাটম আর গ্রুপগুলোর প্রায়োরিটি অর্ডারগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে দেখো ফার্স্ট এক্সাম্পলটা দিচ্ছি এখানে আমি ফার্স্ট এক্সাম্পলটা দেখো তোমরা সি ডবল বন্ডেড সি রয়েছে এখানে ফ্লোরিন এখানে করলাম ফ্লোরিন, এটা আয়োডিন, এটা দেখলাম ব্রোমিন রেখেছি। ওকে দেখো এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম এটা কার্বন নাম্বার 1 করলাম, এটা কার্বন নাম্বার 2। এই কার্বন নাম্বার 1 এর রেসপেক্টে এখানে কে রয়েছে অ্যাটম ফ্লোরিন আর ক্লোরিন। তো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে অ্যাটমিক নাম্বার কার হাই রয়েছে অফকোর্স ক্লোরিনের রয়েছে। তাহলে এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে প্রায়োরিটি অর্ডারটা কার হাই আসবে আর ক্লোরিনের হাই আসবে, যেটাকে আমি সার্কেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করলাম। নেক্সট দেখলাম কার্বন নাম্বার 2 এর রেসপেক্টে। এই কার্বন নাম্বার 2 এর রেসপেক্টে দেখো এখানে কে রয়েছে আয়োডিন আর ব্রোমিন রয়েছে। আয়োডিন আর ব্রোমিনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার হাই রয়েছে আয়োডিন রয়েছে, তাহলে প্রায়োরিটি অর্ডারটা কার হাই আসবে না আয়োডিন। ওকে নেক্সট দেখো এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম দ্যাট ইজ দ্য ডবল বন্ডেড রেসপেক্টে দেখো হাই প্রায়োরিটি গ্রুপগুলো উইথ ইচ আদার কি রয়েছে অপোজিট সাইডে রয়েছে। আর অপোজিট সাইডে থাকলে আমি সেটা কি আইসোমার বলেছিলাম না ই আইসোমার। তাহলে এটা আসবে ই আইসোমার। ওকে আর এখানে অ্যাটমগুলোকে আমি অ্যারেঞ্জ করেছি অ্যাটমের প্রায়োরিটি অর্ডারটা কার বেসিসে করেছি না অন দ্য বেসিস অফ देयर অ্যাটমিক নাম্বার। দ্য প্রায়োরিটি
of bonded atom or group on the basis of atomic number. অ্যাটমিক নাম্বারের বেসিসে আমি অ্যারেঞ্জ করেছি। ফার্স্ট ইনফরমেশনটা লিখে নিও। ওকে, এটা আমি ফার্স্ট নাম্বার এক্সাম্পলের রেসপেক্টে বললাম, এক্সাম্পলটা লিখে নিও। ওকে, এবার আসবো এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 তে লিখলাম C ডবল বন্ড C O H 16 OH 18। এখানে রাখলাম আমি H আর T। ডবল বন্ডেড কার্বন অ্যাটমটাকে 1 হিসেবে কনসিডার করলাম, এটা 2 হিসেবে কনসিডার করেছি। দেখো এই ফার্স্ট কার্বন অ্যাটম C1 এটার রেসপেক্টে কি রয়েছে হাইড্রোজেন অ্যাটম, আর T মিন্স কি ট্রাইটিয়াম। both hydrogen and tritium কি রয়েছে atomic number same। atomic number same কেন? atomic number same হওয়ার জন্য they are isotope with each other। যখন atomic number same আসবে তখন নেক্সট প্রেফারেন্স কি পাবে না atomic weight। ওকে, এই হাইড্রোজেনের atomic weight কত হয় না 1, আর ট্রাইটিয়ামের atomic weightটা কত হয় 2। তাহলে atomic weightটা কার হাই রয়েছে T, that is the tritium। তাহলে হাই প্রায়োরিটি কে পাবে এখান থেকে T। ওকে, এবার চলে আসবো কার্বন নাম্বার 2। এই কার্বনের রেসপেক্টে দেখো এখানে কি রয়েছে অক্সিজেন অ্যাটম both having the same atomic number। ওকে, তাহলে অক্সিজেন অ্যাটম অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত রয়েছে 8, এটা অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত রয়েছে 8। ওকে, বাট এটার ক্ষেত্রে তোমার দেখো অ্যাটমিক মাস কত রয়েছে এই অক্সিজেনের 16 রয়েছে, এটার অ্যাটমিক মাস কত রয়েছে 18 রয়েছে। তাহলে বোথ অ্যাটমিক মাসটা কি রয়েছে ডিফারেন্ট রয়েছে। তাহলে অ্যাটমিক মাসটা কার হাই রয়েছে এখানে, তাহলে হাই প্রায়োরিটিটা কে পাবে এই OH পার্টটা পাবে। ওকে, দেন এটা আমি কি করলাম ডবল বন্ডটাকে একটা যদি প্লেন হিসেবে কনসিডার করি তার রেসপেক্টে দেখো হাই প্রায়োরিটি গ্রুপগুলো কি রয়েছে এখানে সেম সাইড অফ দ্য ডবল বন্ড রয়েছে। তাহলে এটা কি হিসেবে ট্রিট করব না এটা জেড আইসোমার্স। ওকে, নেক্সট ইনফরমেশন দেখো এখানে আমি যে প্রায়োরিটি যে গ্রুপ অর অ্যাটম গুলো যে প্রায়োরিটি গুলোকে আমি এখানে মেনশন করেছি কার উপর বেস করে করেছি অ্যাটমিক ওয়েটের উপর বেস করে। তাহলে প্রায়োরিটি অর্ডার অফ বন্ডেড অ্যাটম or group on the basis of atomic weight। atomic weight এর বেসিসে আমি প্রায়োরিটিটা করেছি। এটা एग्जांपल নাম্বার 2। एग्जांपलটা লিখে নিও। ওকে, নেক্সট एग्जांपल আসবো एग्जांपल নাম্বার 3 নম্বর एग्जांपल। 3 নম্বর एग्जांपले কি রয়েছে এখানে C ডবল বন্ড C লিখলাম CH2Br, এখানে কি রয়েছে CH2I। নেক্সট এখানে লিখলাম CH3 এখানে CH3। ওকে, তাহলে এই কার্বন অ্যাটমটাকে 1 কনসিডার করলাম, এটা কার্বন অ্যাটমটাকে 2। তাহলে এই ডবল বন্ডেড কার্বন অ্যাটম দ্যাট ইজ দ্য C1 এর রেসপেক্ট এখানে কি রয়েছে কার্বন অ্যাটম, এখানে কার্বন অ্যাটম বোথ কার্বন অ্যাটম এখানে কি রয়েছে অ্যাটমিক নাম্বার সেম। বোথ কার্বন অ্যাটমে কি রয়েছে অ্যাটমিক ওয়েটও সেম। যখন অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েট বোথ আর সেম আসবে তখন নেক্সট কি আসবে না নেক্সট গোজ টু দা নেক্সট অ্যাটমের দিকে মুভ করবে। তাহলে এখানে কি রয়েছে এই কার্বন অ্যাটমের রেসপেক্টে নেক্সট অ্যাটম কে রয়েছে মিথাইল গ্রুপ রয়েছে। মিথাইল গ্রুপে কি রয়েছে কার্বন অ্যাটম রয়েছে। তাহলে সি আর কি রয়েছে এখানে 2 হাইড্রোজেন অ্যাটম রয়েছে, তাহলে CHH। ওকে, নেক্সট দেখো এই কার্বন অ্যাটমের রেসপেক্টে নেক্সট অ্যাটম কি রয়েছে 1 হাইড্রোজেন অ্যাটম রয়েছে, আর সাথে এখানে 2 মিথাইল গ্রুপ মিন্স কি 2 কার্বন অ্যাটম রয়েছে CC। ওকে, তাহলে প্রায়োরিটি অর্ডারটা কার আসবে দিস গ্রুপ আর দিস গ্রুপ, অফ কোর্স এখানে আসবে কেন এখানে 2 কার্বন অ্যাটম রয়েছে, এখানে অনলি 1 কার্বন অ্যাটম রয়েছে। তাহলে হায়ার প্রায়োরিটি গ্রুপ হবে এই গ্রুপটা। নেক্সট চলে আসো দেখো C2 রেসপেক্টে
ডবল বন্ডের কার্বন অ্যাটম C2 রেসপেক্ট এখানে কি রয়েছে CH2 দ্যাট ইজ দ্য C, আর C কার্বন অ্যাটম বোথ হ্যাভিং দ্য কি রয়েছে সেম অ্যাটমিক নাম্বার আর সেম অ্যাটমিক মাস। তো সেম অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস সেম আসলে কি আসবে না নেক্সট অ্যাটমের দিকে মুভ করব। নেক্সট অ্যাটম কে রয়েছে এখানে ব্রোমিন, আর নেক্সট অ্যাটম কে রয়েছে এখানে আয়োডিন। ব্রোমিন আর আয়োডিনের মধ্যে অ্যাটমিক নাম্বারটা কার হাই হয়, অফকোর্স আয়োডিনের হয়, তাহলে এখানে কি আসবে হাই প্রায়োরিটি গ্রুপটা আসবে এই পার্টটা। নেক্সট দেখো ডবল বন্ডের রেসপেক্টে, ডবল বন্ডের যদি প্লেন হিসেবে কনসিডার করলাম তার রেসপেক্টে কি রয়েছে হাই প্রায়োরিটি গ্রুপগুলো কি রয়েছে সেম সাইটে রয়েছে, আর সেম সাইটে থাকা মানে এটাকে আমি কি হিসেবে ট্রিট করব এটা না জেড আইসোমার। তাহলে এই আইসোমারটা কি আসবে না জেড আইসোমার। ওকে, তাহলে এখানে কি কনসেপ্টটা পড়লাম ডবল বন্ডের কার্বন অ্যাটম, এখানে বন্ডেড গ্রুপ আর বন্ডেড অ্যাটম গুলোর প্রায়োরিটি অর্ডারটা কার বেসিসে করেছি না যখন দেখবে মনে রাখবে যখন বন্ডেড গ্রুপ আর বন্ডেড অ্যাটমের অ্যাটমিক নাম্বার সেম আসবে আর অ্যাটমিক ওয়েটে যখন সেম আসবে দেন মুভস করবে ওই স্পেসিফিক গ্রুপের রেসপেক্টে নেক্সট অ্যাটমের দিকে মুভ করবে। এখানে প্রায়োরিটি অর্ডারটা সেই বেসিসে করেছি। ওকে, তাহলে আলটিমেট আমরা কি পড়লাম না ই আইসোমার আর জেড আইসোমার। ই আইসোমার মিন্স কি থাকবে না হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো কি আসবে বন্ডেড ডবল বন্ডেড রেসপেক্টে কি থাকবে অপোজিট সাইডে থাকবে, আর জেড আইসোমার মিন্স কি থাকবে না হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো ডবল বন্ডেড রেসপেক্টে সেম সাইডে থাকবে। আর বন্ডেড গ্রুপ আর বন্ডেড অ্যাটমগুলোর প্রায়োরিটি অর্ডারটা কি হয় মেজার করবে আমরা না ফার্স্ট প্রেফারেন্স কি পাবে না অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে করব। ইফ এনি হয় অ্যাটমিক নাম্বারটা সেম হবে দেন নেক্সট প্রেফারেন্স কি পাবে অ্যাটমিক ওয়েট, আর অ্যাটমিক ওয়েট যদি সেম হয় তাহলে ফার্স্ট প্রেফারেন্স অ্যাটমিক নাম্বার, দেন অ্যাটমিক নাম্বার যখন সেম আসবে সেকেন্ড প্রেফারেন্স কি পাবো অ্যাটমিক ওয়েট, থার্ড নাম্বার কি দেখবে যখন অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট বোথ আর সেম আসবে তখন থার্ড নাম্বার কি আসবে না যেই গ্রুপের রেসপেক্টে করবে সেই গ্রুপের নেক্সট অ্যাটমের রেসপেক্টে আমরা প্রায়োরিটি অর্ডারটা ক্যালকুলেট করব। ওকে, এই টোটাল আমি প্রায়োরিটির কনসেপ্টগুলো বললাম। নেক্সট চলে আসবে তোমার নেক্সট এক্সাম্পল একটা আছে, এটা দেখে নিও। লিখলাম এখানে CH3 সিঙ্গেল বন্ড C হাইড্রোজেন ডবল বন্ড C হাইড্রোজেন CH3। নেক্সট এক্সাম্পলটা দেখো এখানে CH3 C হাইড্রোজেন ডবল বন্ড C CH3 হাইড্রোজেন। ওকে, দেখো ডবল বন্ডেড কার্বন অ্যাটম, তাহলে ডবল বন্ড এই ডবল বন্ডের রেসপেক্টে দেখো হাইড্রোজেন অ্যাটম রয়েছে, এই ডবল বন্ড কার্বন অ্যাটমের রেসপেক্টে দেখো হাইড্রোজেন অ্যাটম, এটা মিথাইল গ্রুপ দ্যাট ইজ এখানে কার্বন অ্যাটম, এখানে হাইড্রোজেন অ্যাটম, কার অ্যাটমিক নাম্বার হাই অফকোর্স কার্বন অ্যাটমিক নাম্বার হাই, তাহলে এটা প্রায়োরিটিটা এটার থেকে হাই আসবে। সেকেন্ডটাতে দেখো এবার এখানে কি রয়েছে এই কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটম, এখানে কি রয়েছে মিথাইল গ্রুপ দ্যাট ইজ এখানে কার্বন অ্যাটম রয়েছে, তাহলে এই মিথাইল গ্রুপ এই আর কার্বন অ্যাটমের কি থাকবে অ্যাটমিক নাম্বারটা হাই, তাহলে এই মিথাইল গ্রুপে থাকবে কি প্রায়োরিটিটা এই হাইড্রোজেন থেকে হাই আসবে। দেন দেখো এই ডবল বন্ডের রেসপেক্টে তোমার হাই প্রায়োরিটি গ্রুপগুলো কি রয়েছে অপোজিট সাইডে রয়েছে, অপোজিট সাইডে থাকলে এটা কি আসবে না এ আইসোমার। আর এটাকে আমি কি করলাম সিস্টেন্সের রেসপেক্টে করলে কি আসবে না ডবল বন্ডের রেসপেক্টে দেখো এখানে মিথাইল গ্রুপ অপোজিট সাইডে রয়েছে, আর হাইড্রোজেন অপোজিট সাইডে রয়েছে, তাহলে ডবল বন্ডের রেসপেক্টে এটা সিস্টেন্সের রেসপেক্টে করলে এটা ট্রান্স আইসোমার। ওকে, এটা ট্রান্স আইসোমার। নেক্সট আসবে তোমার দেখো এই এক্সাম্পলটা দেখো, তাহলে এই কার্বনের রেসপেক্টে দেখো এখানে হাইড্রোজেন অ্যাটম, এখানে কি রয়েছে কার্বন অ্যাটম, অফকোর্স কি থাকবে কার্বন অ্যাটমের অ্যাটমিক নাম্বারটা হাইড্রোজেনের থেকে হাই, তাহলে এটা কি আছে প্রায়োরিটিটা এই হাইড্রোজেনের থেকে হাই আসবে, সেম ওয়েতে এই প্রায়োরিটিটা হাইড্রোজেনের থেকে হাই আসবে। তাহলে আলটিমেট দেখো ডবল বন্ডের রেসপেক্টে হাই প্রায়োরিটি গ্রুপগুলো কি সেম সাইডে রয়েছে, তো এটা কি আসবে জেড আইসোমার। ওকে, নেক্সট দেখো এটা সিস্টেন্সের রেসপেক্টে যদি বলি এখানে মিথাইল গ্রুপ ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে রয়েছে, আর হাইড্রোজেন ডবল বন্ডের রেসপেক্টে সেম সাইডে রয়েছে, তাহলে কি আসবে এটা সিস আইসোমার। ওকে, তাহলে আমি এখানে একটা কনসেপ্ট কি পড়লাম যে জেড আর ই আর জেড আইসোমারটা কি আসবে এক্সটেন্ডেড ফর্ম অফ ট্রান্স আর সিস আইসোমার এক্সটেন্ডেড ফর্ম। ওকে, এটা তোমাদের ছিল কি টোটাল ইজেড আইসোমার আর সিস্টেন্স আইসোমার উপর একটা বেসিক ভিডিও। ওকে।